হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আজকে কিছু কথা বলবো। এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। নিয়ে যে কোনো একটা আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা সাপোজ আজকে কথা বলবো ইনসার্ট নিয়ে, যে ইনসার্টের কি কি কাজ আছে। সাপোজ আপনি ইনসার্টে গেলে আপনার এখানে যে কোনো পেজের আপনি কিন্তু কাভার পেজ নিতে পারবেন। আপনার যে বিভিন্ন স্টাইলে দেখেন কাভার পেজগুলো আছে, আপনি কাভার পেজ নিতে পারবেন। নিয়ে এটা আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো একটা ডকুমেন্টের আমাদের এই পেজটা ছিল, এখানে আমরা একটা কাভার পেজ নিলাম। ঠিক আছে, এটা কিন্তু হলো কাভার পেজ। এটাকে নিয়ে আপনি আবার ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। অনেক কিছু লিখে কাস্টমাইজ করতে পারবেন। এখানে টাইটেল দিতে পারবেন, এখানে আপনি লিখতে পারবেন, না ভালো লাগলে এটা বাতিল করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর হলো যে আমাদের যদি আমরা আরো দেখি কিছু, যে আপনার যদি পেজ লাগে এখান থেকে আপনি কিন্তু ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। আপনার যতগুলো লাগে ভালো আপনি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। তারপর এখানে আপনার পেজ ব্রেকের অপশন আছে। আপনি চাইলে কিন্তু যেমন এই পেজে আপনি লিখতে যাচ্ছেন না, আর আপনি পেজ ব্রেক দিয়ে পরের পেজে যেতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা যদি আরেকটা কথা বলি, যেমন এখানে পিকচার আছে। পিকচার আপনি এখানে পিকচার নিয়ে আসবেন কিভাবে, সেই বিষয়টা হলো একটা, সাপোজ আমরা যে কোনো একটা পিকচারের ইয়েতে যাই, যে একটা পিকচার আমি নিলাম এখানে, যে এই পিকচারটা আমি নিয়ে আসছি, ইনসার্টে দিয়ে দিব। এই যে আমার পিকচারটা চলে আসছে, এটা কিন্তু নড়তেছে না। কারণ এটাকে নড়ানোর জন্য কি করতে হবে, এই যে এখানে ডান সাইডে যে অংশটা আছে এখানে ক্লিক করতে হবে, এখানে অথবা এইখানে ক্লিক করতে হবে, দুটার একটা। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই যে এখানে আছে বিহাইন্ড টেক্সট, এখানে ক্লিক করে দিতে হবে। দিলে তাহলে এখানে কিন্তু মুভ করা যাবে, আপনি যেভাবে চান সেভাবে এটাকে মুভ করাতে পারবেন। হ্যাঁ, একটা ওইখানে আর একটা হলো এই যে এখানে যেটা আছে, এই যে বিহাইন্ড টেক্সট। ঠিক আছে, দিলে আপনার এটা টাইট যদি দিয়ে দেন, টাইট দিলে এটা যেখানে আছে ওইভাবে এটা মানে টাইট হিসেবেই থেকে যাবে। এইটাকে তারপর আপনি যদি ছোট বড় করতে চান, এই যে কনে চিহ্নটা আছে, এই যে দেখেন এখানে দিলে কেমন চিহ্ন আসবে, যখন এরকম চারদিকে চিহ্ন আসবে তখন এটাকে আপনি মুভ করাতে পারবেন, নড়াইতে পারবেন, নড়াচড়া করাতে পারবেন। ঠিক আছে, আবার যখন আপনি যদি ছোট বড় করতে চান, এর মধ্যে হাত দিয়ে কোনো ছোট বড় করবেন না। এটাকে হলো এই যে কোণাগুলা, চার কোণা আছে, এই চার কোণায় নিয়ে যাবেন। এগুলোতে এই যে দেখেন কেমন চিহ্ন আসে না, এখানে ধরে ক্লিক করে, কাউন্সিলরে ক্লিক করে ধরে চাপে ধরে তারপর ছোট করবেন। তাহলে আপনার ছবি কখনো ফাটে যাবে না। অনেক সময় ছবি কিন্তু ফাটে যায়, কিন্তু আপনি যদি এগুলা দিয়ে ছোট বড় করেন তাহলে কিন্তু আপনার ছবি ফেটে যাবে, ভালো হবে না। সবসময় কর্ণে ধরবে, তাহলে ছবি আপনার ফাটবে না, সুন্দর থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ছবি নিয়ে আসার আগে ইনসার্ট করা লাগে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এখানে আপনি অনলাইন থেকে, আপনি যদি নেট কানেকশন থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি অনলাইন থেকে ছবি নিয়ে আসতে পারবেন। তারপর হলো শ্যাপ, এটা আমরা লাগবে না, এখন ডিলিট করে দিই। তারপর আপনার শ্যাপ, এই যে এখানে বিভিন্ন রকমের শ্যাপ গুলো আছে, এগুলা কিন্তু আপনি আপনার ওয়ার্ড ফাইল বা যে কোনো ফাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। যদি আপনার লিখা লাগে তাহলে এখান থেকে আপনি এই যে এ আছে, এই অপশনটা ক্লিক করে এইভাবে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ক্লিক করে রাখে, এখানে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, যা ভালো লাগে তাই আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এটা হলো লেখার জন্য। বিভিন্ন জায়গায় লেখার ক্ষেত্রে আপনার এরকম ছক নিতে হবে, সেগুলো আপনি নিতে পারেন। লেখার পর এগুলো আবার আপনি চাইলে বিভিন্ন ইয়ে দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এই যে শেপ কালার আছে, এই কালার গুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেরকম কালার দিয়ে দিলে কালারের উপরে আপনি লিখলেন, অথবা এই ধরনের বিষয় এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলোর উপরে থাকলে তো এটাকে আবার কি, লেখাটাকে আবার ব্ল্যাক করে দিতে হবে। হ্যাঁ, লেখাটাকে আপনি ব্ল্যাক করে দিবেন, তাহলে এটার উপর ফুটে উঠলো। ঠিক আছে, এগুলা হলো যে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। এটা আমি এটা বাড়ায় দিই। ঠিক আছে, তারপরে ফন্টটাকে ধরে আমরা বাড়ায় দিলাম। আপনি ব্যাকগ্রাউন্ড ইয়েলো করে দিলেন, আর আপনার লেখাটাকে আপনি কালো করে দিলেন। ঠিক আছে, এটা আপনার দেখতে অনেক সুন্দর লাগবে। অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টাইটেল হিসেবে এই জিনিসগুলো ব্যবহার করি। ঠিক আছে, সো আমার মনে হয় যেটা বুঝতে পারছেন, যে এই যে লেখাটা যেটা আছে, লেখাটার জন্য হলো আপনার এই যে ফরম্যাটে গিয়ে আপনার এই যে শেপ, বিভিন্ন রকমের যেগুলো আছে কালার গুলো আপনি ইউজ করতে পারবেন। আর যদি ব্ল্যাকটা দিই তাহলে আরো বেশি ফুটে উঠবে। আর এইটা হলো ব্যাকগ্রাউন্ড, ইয়েলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকমের যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন, অথবা হলো যে এই যে শেপ ফিল এখান থেকে আপনি দিতে পারবেন। এগুলা কালার ভালো না লাগলে এখান থেকে মোর ফিল কালার, এখান থেকে আপনি আরো কালার নিতে পারবেন।
সেক্ষেত্রে এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন, জাস্ট খালি নিয়ে ওকে দিয়ে দিতে হবে, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, যে কালার ভালো লাগে আপনি সেই কালারই নিতে পারবেন, এখানে অনেক কালার দেওয়া আছে। এই যে এখানে অনেক কালার দেওয়া আছে, যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। যদি আপনার মনে হয় যে আপনি কালার রাখবেন না, তাহলে এই শেপ ফেলে যাবেন, শেপ ফেলে গিয়ে আপনার এই যে নো কালার দিয়ে দেবেন, নো কালার দিয়ে দিলে এটা উঠে যাবে। ঠিক আছে, আর কিছু থাকবে না। সো আমার মনে হয় যে আপনারা অনেক কিছু জানতে পারেন। যদি আরো কিছু জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি এগুলা নিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।